এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। শোবার ঘরের জন্য কী রঙের পর্দা উপযুক্ত, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, বাড়ি তৈরির সময় সঠিক স্থানে দরজা জানলা বানাতে হয় এবং তার পরবর্তীকালে অন্দর সজ্জাও করতে হয়। এবার যত সুন্দর করে ঘর সাজাবো তত দেখতে ভালো লাগবে। এবার আমাদের ঘরের মধ্যে যাতে আলো বাতাস প্রপারলি চলাচল করে, তার জন্য ঠিক দিকে দরজা জানলা আমাদের তৈরি করতে হয় বা লাগাতে হয়। দরজার দিক একটি হলো, জানলার দিকে একটি হলো, তখন আমরা বিবেচনা করে দেখি কোন দিকটি পারফেক্ট হচ্ছে বাস্তু মেনে, এবং দরজা জানলার যাতে এয়ারি হয়, আলো বাতাস চলাচল করতে পারে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। তো দেখে নেব কোন কোন রঙের পর্দা জীবনে কি প্রভাব ফেলে। এটা কেন দেখব? তার কারণ হচ্ছে, দরজা বা জানালায় আমরা কিন্তু সচরাচর পর্দা ব্যবহার করি প্রাইভেসির জন্য, আরো নানা রকম কারণে দেখতে সুন্দর লাগে। এছাড়া যাতে বাইরের আওয়াজ ঘরে না আসে, বা দরকার পড়লে যাতে পর্দা টানিয়ে বা পর্দা মেলে দিয়ে আমরা ভালো অন্য কাজ করতে পারি, যে কোনো কাজ। মানে ধরুন পড়াশোনার সময় অনেক ডিস্টার্ব ফিল করে, বাইরের যদি আলো বাতাস বেশি আসে বা লোকজন চলাচল করছে, আওয়াজ আসছে, সেক্ষেত্রে অনেকে পর্দা টানিয়ে পড়াশোনা করতে পছন্দ করেন। অনেকে পর্দাটা নিভৃতে বসে ধ্যান করেন, অনেকে জানলা খোলা রেখে পর্দাটা নিয়ে শুয়ে থাকেন। তো সেক্ষেত্রে পর্দা আমাদের সকল ঘরে আমাদের থাকে, লাগাতে হয়। আধুনিক কিছু ফ্ল্যাট বাড়িতে হয়তো পর্দা থাকে না, তারা হয়তো ঘষা কাচ লাগান, যেটা বাইরে থেকে দেখা যায় না। তবুও সাধারণত গৃহস্থ বাড়িতে দরজা বা জানালায় পর্দা থাকে। তো সেই পর্দার উপরই কিন্তু কিছুটা হলেও বাস্তু ডিপেন্ড করে। আজকে আমরা জানবো যে কোন রঙের পর্দা জীবনে কি প্রভাব ফেলতে পারে। নীল পর্দা। ক্লান্তি দূর করার জন্য এই রঙের পর্দা বিশেষ উপযোগী। তাই যেখানে বিশ্রাম নেবেন, যেখানে রেস্ট নেবেন, কিছুটা রিল্যাক্স করবেন, মানে ড্রয়িং রুমের কথা বলছি, সেখানে কিন্তু এই রঙের পর্দা আপনারা লাগাতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের গোলাপি পর্দা। গোলাপি হলো আনন্দ, অন্তরঙ্গতা এবং হচ্ছে কোনো ক্রিয়েটিভ কাজের একটা সিম্বল, একটা প্রতীক। সেক্ষেত্রে শোয়ার ঘরে এই ধরনের গোলাপি পর্দা আপনারা লাগাতে পারেন, কারণ শোয়ার ঘর হচ্ছে আপনাদের বিশ্রাম কক্ষ শুধু নয়, আনন্দের জায়গা, রিল্যাক্স করার জায়গা অনেকটা বেশি। আপনারা ড্রয়িং রুমও রিল্যাক্স করতে পারেন, কিন্তু শোয়ার ঘরে কিন্তু একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ সেখানে প্রাইভেসি মেনটেন করা যায়। তাই শোয়ার ঘরে আপনার গোলাপি পর্দা আপনারা লাগান। লাল পর্দা আপনারা লাগাবেন হচ্ছে বসার ঘরে, কারণ লাল পর্দা আপনার চরিত্রকে রিপ্রেজেন্ট করে। আপনি বোল্ড অ্যান্ড বিউটিফুল, তার সাথে হতে পারে আপনি একজন চিন্তাবিদ, এবং তার সাথে হতে পারে আপনি একজন নেতা, স্থানীয় কেউ বা পরিবারের কর্তা। সেক্ষেত্রে এই বোল্ডনেসকে কিন্তু লাল রং রিপ্রেজেন্ট করে। তার জন্য আপনারা লাল রঙের পর্দা বসার ঘরে লাগাতে পারেন, শোয়ার ঘরে লাগাবেন না। এটি আবেগের প্রতীক, আপনার এক্সট্যাসির প্রতীক, আবেগের প্রতীক, শক্তির প্রতীক। পাওয়ারফুল, আপনি নিজেকে একজন শক্তিশালী মানুষ হিসেবে মনে করেন। ওকে, আপনি অবশ্যই বসার ঘরে লাল রঙের পর্দা লাগাবেন। এটা অন্য যারা আসবেন
তাদের উপর ইমপ্রেশন তৈরি করতে সাহায্য করে। বেগুনি পর্দা, বেগুনি পর্দা হচ্ছে আপনারা ড্রয়িং রুমে অবশ্যই বেগুনি পর্দা দিতে পারেন, শোয়ার ঘরে না দিলেই হলো। বেগুনি পর্দা হচ্ছে আকাঙ্ক্ষা বা সম্পদ, অর্থাৎ আপনি ওয়েলদি, সেটা দেখানোর জন্য আপনি এই বেগুনি পর্দা শোবার ঘরে না লাগিয়ে আপনি কিন্তু বসার ঘরে বা ড্রয়িং রুমে আপনি কিন্তু ব্যবহার করতেই পারেন। এবং আকাঙ্ক্ষারও প্রতীক একটা, আপনি কি চাইছেন, আপনি কি ডিজার্ভ করেন, আপনার মনে অনেক ইচ্ছা, ওকে, তো সেই ইচ্ছাকে রিপ্রেজেন্ট করার জন্য আপনি কিন্তু বেগুনি পর্দা ব্যবহার করতে পারেন বসার ঘরে। সাদা পর্দা, সাদা মানে পিওর, সাদা মানে সরল, সাদা মানে পরিচ্ছন্ন, ক্লিন, নিট, নমনীয়, ঠিক আছে। তো এই বিষয়ের সাথে সাদা রং কিন্তু যুক্ত, তার জন্যই আপনি সাদা রঙের পর্দা বেডরুমে অবশ্যই লাগাতে পারেন, সাদা রঙের। কমলা পর্দা, কমলা মানে হচ্ছে সুস্বাস্থ্যের প্রতীক, আপনি হেলদি, সেটা রিপ্রেজেন্ট করে কমলা রং। তাই বসার ঘরে কিন্তু এই পর্দা আপনি ব্যবহার করতেই পারেন, কমলা রঙের পর্দা। আচ্ছা, আর কি কি রঙের পর্দা আছে বলবো। আরেকটি আপনার রঙের পর্দা হচ্ছে সবুজ, সবুজ রঙের পর্দা। এই সবুজ রঙের পর্দা আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে কোথায় না, শোয়ার ঘরে ব্যবহার করতে পারেন, শোয়ার ঘরে, এবং বসার ঘরে না ব্যবহার করে একদম যেখানে আপনার ফ্রন্ট ডোর অর্থাৎ মূল দরজা, সেখানে আপনি এই সবুজ পর্দা ব্যবহার করতে পারেন। এই সবুজ পর্দা সেখানে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। তো এই সবুজ পর্দা কিসের প্রতীক? সবুজ পর্দা হচ্ছে আপনার বৃদ্ধি, আপনার বৃদ্ধির প্রতীক, যে আপনার জীবনে আপনি আপনার নিজের জীবনে প্রগ্রেস করছেন, এই প্রগ্রেশনের প্রতীক হচ্ছে সবুজ পর্দা। সবুজ হচ্ছে প্রকৃতির রং, নেচারের কালার, ওকে, রিজেনারেশনের প্রতীক, নতুন কিছু সৃষ্টি হচ্ছে তার প্রতীক সবুজ, উদ্ভিদ এদের প্রতীক। তার জন্য সবুজ রঙের পর্দা আপনি শোয়ার ঘরে ব্যবহার করতে পারেন, এবং ফ্রন্ট ডোর অর্থাৎ মেন যে দরজা, প্রধান ফটক, সেখানে বা বারান্দায় ব্যবহার করতে পারেন। হলুদ পর্দা, হলুদ পর্দা সুখ, আনন্দ, আপনার সম্পদ, কনসেন্ট্রেশন এবং জ্ঞান এর প্রতীক। হলুদ পর্দা, হলুদ রঙের কোনো পর্দা আপনি আপনার অফিসে ব্যবহার করতে পারেন, আপনি আপনার কর্মস্থলে ব্যবহার করতে পারেন, আপনি আপনার বসার ঘরে ব্যবহার করতে পারেন। হলুদ পর্দা আমাদের আনন্দ দেয়, আমাদের সুখকে রিপ্রেজেন্ট করে, আমাদের হ্যাপিনেস ইন্ডেক্সকে বোঝায়, কতটা আমরা সুখী, হলুদ রঙের পর্দা। তো এছাড়া সম্পদ এবং জ্ঞান, নলেজ এর রিপ্রেজেন্ট করে হলুদ রং। সেক্ষেত্রে হলুদ রঙের পর্দা আপনি আপনার অফিসে এবং অবশ্যই আপনারা বসার ঘরে বা ড্রয়িং রুম স্পেসে থাকলে ব্যবহার করতে পারেন, বারান্দায় ব্যবহার করতে পারেন। ঠাকুর ঘরে যদি কোনো পর্দা ব্যবহার করতে হয় ঠাকুর ঘরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সবুজ বা হলুদ এই রঙের পর্দায় ব্যবহার করবেন। সবুজ বা হলুদ, গাঢ় সবুজ বা গাঢ় হলুদ এই রঙের পর্দা ঠাকুর ঘরে ব্যবহার করবেন, খুব ভালো হয়। নমস্কার। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পাবেন চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা
লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।